ইউনিভার্সিটির ক্লাস শেষ করে আজকে আমরা চলে এসেছি কোথায়? ক্লাস হয়নি তো কি হয়েছে, আমরা তো ফান করতে এসেছি। কোথায় যাচ্ছি আমরা? মেলায়। আমরা চলে এসেছি সরিষা কৃষি মেলাতে, আর সঙ্গে রয়েছে আমাদের এই 5 বান্ধবীগণ। দেখি এই দুপুরবেলা মেলায় আশা করছি দোকান সব বন্ধ থাকবে, দেখা যাক কতটা কি খোলা পাওয়া যায়। লীনা বল, 6 টাকা? 6 টাকায় 1 কোটি কোটি টাকা না বলে একা একাই চলে এসে কি হচ্ছে? তোর জিনিসটি আমরা নিয়ে নেবো একদম। হরেক মাল 100 টাকা 100 টাকা 100 টাকা। মেলার মধ্যে সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এই সফট টয়েসের দোকানটা। প্রত্যেক বছর এই দোকানটার সামনে আসি। আর তারপরে এই বছরে দেখলাম এই ফুলের দোকানটা এত বড় করে দিয়েছে। তো ফুলের দোকানটা দেখে তো আমি পুরো আটকে গেছি ওই জায়গাটায়। খুব সুন্দর ছিল ফুলের কালেকশানগুলো, নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু পাশেই দেখি জামা কাপড়ের স্টল। তাই জন্য ফুলের স্টলের মোহ কাটিয়ে চলে গেলাম জামা কাপড়ের স্টলে। কিন্তু ওখানে গিয়েও তেমন নেওয়ার মতো কিছু পেলাম না। তাই জন্য কয়েকটা জিনিস দেখে চলে গেলাম হাতের কাজ, যেটা আমার খুব খুব প্রিয়। তো এই কৃষি মেলায় আরও একটা ব্যাপার হচ্ছে স্বনির্ভর করে তোলে অনেক মানুষকে। তো সেই জন্যই একটা কম্পিটিশনই হয়েছিল, এখানে যে যার হাতের তৈরি কাজ দিয়েছে। তো এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, পুরস্কারও পাবে আশা করছি তারা। খুব সুন্দর সুন্দর হাতের কাজ ছিল, প্রত্যেকেই তাদের শিল্পটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সামনের এই মন্দিরটা, এটা এত সুন্দর করেছে দেখে উপায় নেই যে এটা হাতে বানানো। মানে দোকান থেকে কাঠের কিনলেও এত পারফেকশন হয় কি বলতে পারবো না আমি। তো খুব ভালো লাগলো পুরো মেলাটা ঘুরে। আর এটা ছিল পুরো মেলা প্রাঙ্গণটা। তারপর ফুচকা খেয়ে নিলাম, অন্য কিছু কি খাবো ভেবে পাচ্ছিলাম না। আর বাড়ি ফেরার পথে একটু তাড়াও ছিল, তাই জন্য আমরা ফুচকাটাই খেয়ে নিলাম। জয়শ্রী এই ব্যাগটা সবে নতুনই কিনেছে, তার যা যত্ন করছে, মনে হয় ওর যত্ন কেউ করেনি কোনোদিন। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।